আজকে আমরা কাজে চলে এসেছি নিউ টাউনে আমার পেছনে এই যে ফ্ল্যাট দেখছেন, এই ফ্ল্যাটে আমাদের কাজ হবে। তো আমি ভিতরে যাব, গিয়ে ওখানে দেখাবো কি কি কাজ করছি। এখানে আমরা কিচেন ছাড়াও বেসিং ক্যাবিনেট, ককার ইউনিট, কিছু লফটের পাল্লা, এরকম অনেক কিছু বানিয়েছি। পিভিসি, ইউপিভিসি বিভিন্ন দুরকম মেটেরিয়াল দিয়ে এখানে কাজ করা হয়েছে। কিচেনটা পুরোটাই ইউপিভিসি দিয়ে করা হয়েছে, মার্বেল লুক ইউপিভিসি আছে। এখানে আমরা হাই গ্লোসি ইউপিভিসি ইউজ করেছি। আপনারা যদি এরকম কাজ করাতে চান আপনার বাড়িতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাজটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিউ টাউনে অ্যাকশন এরিয়া 1-এ আমরা যে কাজটা করছিলাম সেটাই মাত্র শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে আমরা কি কি করলাম। এখানে অনেক কিছু করা হয়েছে, পিভিসি, ইউপিভিসি বিভিন্ন রকম মেটেরিয়াল দিয়ে করা হয়েছে। কিচেনটা আমি প্রথমে দেখাচ্ছি। কিচেনটা ইউপিভিসি দিয়ে করা হয়েছে। এটা ইউপিভিসি পুরো মার্বেল লুক করা হয়েছে। এখানটা দুটো বাস্কেট দেওয়া হয়েছে এখানে, এবং উপর দিয়ে পুরো আপার ক্যাবিনেট করা হয়েছে। চিমনির যে পাইপ বা আপার পোর্শনটা পুরো কভার করে দেওয়া হয়েছে। এই সাইডেও একটা ক্যাবিনেট করা হয়েছে ছোট। আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি কি হয়েছে। প্রথমে দেখুন, এখানে আমরা দুটো পাল্লা করেছি। এখানটায় পাথর দিয়ে টেবিলটা করাই ছিল। আমাদের দিয়ে কাজ করালে কিন্তু আপনার যে পাথর দিয়ে টেবিল করা আছে বা যা আছে সেটা ভাঙা লাগে না। আমরা সেই অবস্থাতেই কাজ করে দিই। দেখুন, ওনারও এই টেবিলটা করা ছিল, মিডিল দিয়ে এখানে স্ল্যাব ছিল একটা। তো সেই অবস্থাতেই আমরা কিন্তু কাজটা করে দিয়েছি, টেবিলটাকে রেখে সম্পূর্ণ কোনো ভাঙচুর করিনি। এখানটাতে দেখুন একটা গ্যাস থাকে, তো এখানটা একটা এয়ার ভেন্টিলেশন লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু পুরো হাই গ্লোসি ইউপিভিসি দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছেন লুকটা, আশা করি আপনাদের ভালো লাগবে। যথেষ্ট গ্লেজ আছে এটা। আর এই ইউপিভিসি কিন্তু কোনোভাবে খারাপ হয় না। দেখুন, এখানে একটা বাস্কেট করা হয়েছে। প্লাইতে যা যা কিছু কাজ করা হয় প্লাই দিয়ে, আমরা কিন্তু ইউপিভিসি দিয়ে করলেও সেম আপনি যা চাইবেন সবকিছু করা যাবে। এটা থালি বাস্কেট, আর এর নিচেরটা একটা প্লেন বাস্কেট দেওয়া হচ্ছে এখানে আদার্স জিনিস রাখার জন্য। তো এরকম ভাবে আপনি এতে সবকিছু করা যায়, প্লাইতে যা যা হয় তাই করা যায়। কিন্তু আমাদের মেটেরিয়ালটা কিন্তু জলে কোনোভাবে খারাপ হয় না। বা এখানে দেখুন যেমন বেসিং, এখানে একটা ওয়াটার সোর্স আছে, তো এটা কিন্তু কোনোভাবে খারাপ হবে না। আমাদেরটা যতই জল লাগুক এই মেটেরিয়াল কিন্তু খারাপ হবে না। তো আপনারা কিন্তু চাইলে আপনার বাড়িতে অনায়াসে ইউপিভিসি দিয়ে এরকম কাজ করাতে পারেন। কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবার আমি আপনাদের উপরের ক্যাবিনেটগুলো দেখাচ্ছি। দেখুন, এখানে একটা ছোট বক্স করা হয়েছে কিছু মশলা বা ওই টাইপের জিনিস রাখার জন্য। এখানটায় দেখুন বিভিন্ন রকম ওনার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে কিচেনে সেগুলো রাখা আছে এখানে। এখানে যে চিমনি আছে, চিমনির টপটা কভার করা হয়েছে যাতে দেখতে আরো ভালো লাগে। আর এখানটাতে একটা সিঙ্গেল পান্ডা করা হয়েছে একদম লাস্টে। তাদের বেসিংটা দেখাচ্ছে, কিন্তু পিভিসি দিয়ে করা হয়েছে বেসিংটা। দেখতে পাচ্ছেন এখানে একটা পাল্লা, নিচে ভিতরে একটা শেলফ করে এখানে স্টোরেজ করা হয়েছে। উপরে বেসিং বসানো আছে। এই সাইডে উনি একটা ক্যাবিনেট বানিয়েছে, উপরে মাইক্রোওভেন রেখেছে, আর ভিতরে কিছু জিনিস রেখেছে। এটাও কিন্তু পিভিসি দিয়ে করা আছে। এছাড়া ওনার টয়লেটে কিছু আমরা ক্যাবিনেট করেছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা মাস্টার বেডরুমের সাথে যে টয়লেটটা আছে সেটা আমি দেখাচ্ছি। ওপরে ওনার একটা লফট ছিল, সেই লফটের মুখটা আমরা পাল্লা করে দিয়েছি পিভিসি দিয়ে। এখানে একটা টেবিল টপ বেসিন করা হয়েছে, এটাও কিন্তু পিভিসি দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এই পিভিসি বোর্ডের যে টেবিল তার উপরেই কিন্তু ওনার বেসিনটা বসানো আছে। তো আপনার কোনো লোড নিয়েও কোনো সমস্যা নেই। আপনি চাইলে কিন্তু আপনার বাড়ির বেসিন টপ এরকম বানাতে পারেন। আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার বাড়ির জিনিস এরকম পিভিসি বা ইউপিভিসি দিয়ে করতে পারেন, সমস্যা কিন্তু কিছু নেই। নিউ টাউনে যিনি আমাদের দিয়ে কাজ করালো, ওনার কাছ দিয়ে যিনি ওনার কাছ দিয়ে শুনে নেবো যে আমাদের দিয়ে উনি কাজ করি ওনার কী অভিজ্ঞতা, ওনার এই পিভিসি বা ইউপিভিসি দিয়ে কাজ করে কীরকম লাগছে দেখতে।
সব কিছু ওনার কাছ দিয়ে আমরা শুনে নেবো। আমার নাম সায়ন ভট্টাচার্য, আমি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 সিডি ব্লকের বাসিন্দা। আপনাদের মেগাসোন ইন্টেরিয়ারের সঙ্গে আমি যোগাযোগ করি ইউটিউবের থ্রু দিয়ে। ইউটিউবে আমি অনেক ভিডিও দেখি এবং দেখে আমি দেখতে পাই যে পিভিসি বিভিন্ন কাজ এনারা করে থাকেন। তো আমি এই যা যা ওনারা দেখালেন ভিডিও, এই কাজগুলো ওনাদেরকে দিয়েই করেছি। সত্যি কথা বলতে আমি টোটালি স্যাটিসফাইড। কাজের কোয়ালিটি খুবই ভালো। আর পিভিসি করার যেটা মানে দুটো কারণ, একটা কারণ তুমি ভিডিওতে হয়তো বলেইছেন যে জলের কোনো প্রবলেম হয় না। আরেকটা জিনিস যেটা কাঠের, মানে আমার নিজের যে আগে বাড়ি যেখানে, আমি এখানে তো আমি শিফট করেছি নতুন, তো আমার যেখানে বাড়ি সেখানে কাঠের অনেক জিনিসপত্র ছিল, সেগুলোতে এক টার্মাইট লাগার সমস্যা হয়। নাকি প্ল্যান নিয়েছিলেন বাজেট? না, প্লাইয়ের বাজেট আমি নিয়েছিলাম। সত্যি কথা বলতে প্লাইয়ের বাজেট আমি যারা মানে ইন্টেরিয়ার ডেকোরেশন করে তাদের থেকেই বলেছিলাম। তো প্লাইয়ের যে বাজেট দিয়েছিল কিচেনে সব কিছু মিলিয়ে আমার বলতে গেলে প্রায় তার হাফ বাজেটেই হয়েছে। প্রায় অর্ধেকে আপনার হয়ে গেছে। প্রায় অর্ধেক বাজেটেই আমার হয়ে গেছে। কিন্তু লুকিংটা আপনার যে এরকম অনেকে একটা ধারণা আছে যে আমরা যখনই বলি যে পিভিসি মানে ধরুন টয়লেটের যে ডোরটা আছে ওটাই পিভিসি, এই পিভিসি একটু বেটার কোয়ালিটি, যখন বলি লোক একটা ভাবে যে ফাইবার কেমন হবে, তো আপনার লুকিংটা কেমন, মানে পড়ার পর মানে দেখতে কি খারাপ মতো লাগছে? না না, একেবারেই না, লুকিংটাও খুবই ভালো লেগেছে। আর তার থেকেও ব্যাপার, আমি যেটা প্রথমে বললাম যে আপনাদের অনেকগুলো ভ্যারাইটি ছিল, যেটা মানে বিভিন্ন কালার কম্বিনেশন ছিল, কখনো সলিড কালারও ছিল, মার্বেল লুক ছিল, অন্যান্য ডিজাইনেরও ছিল। তো মার্বেল লুকটা আরো বেশি পছন্দ কেন লেগেছে, কারণ কি মানে মার্বেল লুকটা সাধারণত সবাই করে না, বাট আমার মনে হলো মার্বেল লুকটা আমার পার্সোনালি খুবই ভালো লাগলো মার্বেল লুকটা দেখে। তো ওটা আমার কিচেনের সঙ্গে ভালোই মানানসই হয়েছে, এবং যারা এসছে এর মাঝে দেখতে তারাও বলেছে কিচেনটা খুবই সুন্দর হয়েছে। তো আমি এইসব দিক দিয়ে টোটালি স্যাটিসফাইড।